বিসিএস এর কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত। শাহবাগে আন্দোলনকারীদের সমাবেশে পুলিশের বাধা, সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। আক্রান্ত এলাকায় সুপেয় পানি ও খাবারের অভাব, কাউকেই পাশে পাচ্ছে না দুর্গতরা। এবং পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজ রকমারি ইফতারের আয়োজন চলছে পুরান ঢাকার চকবাজারে। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। সরকারি চাকরিতে সব ধরনের কোটা প্রথা এবং 34তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় শাহবাগ সহ বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টার দিকে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। কয়েক ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে রাজশাহীতে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। সকালে তারা এই আন্দোলন শুরু করে রাজশাহী ঢাকা মহাসড়ক সহ 2 ঘন্টারও বেশি সময় অবরোধ করে রাখে। আরো জানাচ্ছেন মেহরুল সুজন। সরকারি চাকরির ক্ষেত্রে সব ধরনের কোটা প্রথা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে এসে শেষ হয় এবং সেখানে শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এই অবরোধ চলাকালে শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অবশ্যই বিসিএসে মূল্যায়ন যারা মেধাবী যারা তাদেরকে আসন দিতে হবে এবং কোটায় কোনো আসন থাকবে না। যতক্ষণ পর্যন্ত এটা না কমবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সরব না। ক্লাস পরীক্ষা সবকিছু স্থগিত। এবং এই আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার থেকে এই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস এবং পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী শনিবার থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ক্লাস বন্ধ থাকবে। আমরা এই দাবি আদায় করে তারপরে যাব। আমরা শনিবারে আমাদের দাবি আন্দোলন আদায়ের জন্য আমরা আবার এখানে অবস্থান কর্মসূচি করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে মেহেরুল সুজন, সময় সংবাদ। একই দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে সিলেটেও। সব ধরনের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে সরকারি চাকরির দাবিতে দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। চাকরিতে সব ধরনের কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে। দুপুর 12টা 20 মিনিটে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই অবরোধ তৈরি করে। অবরোধের কারণে এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি না মানার আগ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সকল সরকারি চাকরিতে আমরা কোটা পদ্ধতি বাতিল চাই। মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় রয়েছে, তাদের সাথে মেধাবীদেরকে তুলনা করা এই সরকারের এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আজও সমুচিত হয়নি। এর মূল যে এইম আমরা সেটা যতক্ষণ পর্যন্ত এটা আমাদের হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল মেধাবী দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য। মুক্তিযোদ্ধারাও চায় না মেধার সাথে কম্প্রোমাইজ করা হোক। এদিকে সড়ক অবরোধের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমরা এই জায়গায় দেখিনি, যে কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এই রাস্তায়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আব্দুল আহাদ, সময় সংবাদ। এবার বন্যা পরিস্থিতি।